Hello everyone, welcome to EVS Achievers. তো আমরা আগের দিন পড়েছিলাম সাইলেন্ট স্প্রিং, রাচেল কার্সন কি তার পারপাস ছিল বই লেখার। তো আজ কন্টিনিউ করব নেক্সট কোয়েশ্চেন থেকে, সেটা হচ্ছে চিপকো মুভমেন্ট। তো হুইচ স্টেট চিপকো মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড? তো এর অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। চিপকো মুভমেন্ট কবে হয়েছিল? তো চিপকো মুভমেন্ট হয়েছিল 1973-তে উত্তরাখণ্ডে, যেটা এখন উত্তরপ্রদেশ, স্পেশালি রেনি ভিলেজ বলে একটা জায়গায়। কবে হয়েছিল? 1973-তে। তো এই চিপকো মুভমেন্ট হচ্ছে যে চিপকো মানে হচ্ছে কি, যে টু হাগ দ্য ট্রিজ, অর্থাৎ হিমালয়ের যে পাহাড়ি এরিয়া এই উত্তরাখণ্ডের, সেই পাহাড়ি এরিয়াতে গাছ কাটার জন্য লোকজন এসেছিল কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি করার জন্য। তো সেখানে লোকেরা কি করেছিল, যে গাছগুলোকে জড়িয়ে ধরেছিল, টু হাগ, গাছগুলোকে জড়িয়ে ধরে এইভাবে প্রোটেস্ট করেছিল কি আমরা গাছ কাটতে দেব না, টু প্রিভেন্ট দ্য ট্রিজ। তো এর মেন লিডার ছিল সুন্দরলাল বহুগুণা, গৌরা দেবী। এটা কিন্তু গৌরা দেবী, মনে রেখো যে আমরা বিষ্ণই মুভমেন্টে পড়েছিলাম অমৃতা দেবীর কথা, এখানে হচ্ছে গৌরা দেবী, এটা হচ্ছে চিপকো মুভমেন্ট। তো প্রিভেন্ট কমার্শিয়াল অ্যান্ড ডিফরেস্টেশন বাই দ্য কন্ট্রাক্টর। দেন আসছি এপিকো মুভমেন্ট। তো এপিকো মুভমেন্ট কবে হয়েছিল? 1983-তে। এপিকো মুভমেন্ট হয়েছিল দক্ষিণ ভারতে, যে কর্ণাটকা এই রাজ্যে ওয়েস্টার্ন ঘাট রিজিয়নে। ওয়েস্টার্ন ঘাট তোমরা জানো হটস্পট এরিয়ার মধ্যে পড়ে। তো যাই হোক, তো এপিকো কানাডা ভাষায় এপিকোর মানেও হচ্ছে কি হাগ, অর্থাৎ জড়িয়ে ধরা। তো এর মেন লিডার ছিল পান্ডুরাং হেজ। এটা ইন্সপায়ার ছিল চিপকো মুভমেন্টের দ্বারা। মেন অবজেক্টিভ কী ছিল? যে ডিফরেস্টেশনটাকে বন্ধ করা, অ্যাফরেস্টেশন অর্থাৎ প্ল্যান্টিং ট্রিজ, এবং প্রমোট সাস্টেনেবল ইউজেস অফ ফরেস্ট। এবার দেখে নাও জঙ্গল বাঁচাও আন্দোলন কবে হয়েছিল? 1982-তে, সিংভূম ডিস্ট্রিক্টে, ঝাড়খণ্ড, বিহারে। তো জঙ্গল বাঁচাও অর্থাৎ সেভ দ্য ফরেস্ট, এর মেন পার্টিসিপেট করা ছিল ট্রাইবাল কমিউনিটিস। তো ট্রাইবাল কমিউনিটিসরাই এই আন্দোলনটা চালিয়েছিল জঙ্গল বাঁচানোর জন্য, অর্থাৎ ফরেস্টকে বাঁচানোর জন্য। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। এটা খুব ইজি কোয়েশ্চেন, ছোটো থেকেই পড়ে আসছি। 5th জুন। তো 2025-এর যে থিম ছিল সেটা হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। এবার আবার জুনে আসবে, তো তখন নতুন থিম হবে, সেটাও মনে রাখবে। তো লাস্ট ইয়ার ছিল বিট প্লাস্টিক পলিউশন। এটা প্রথম কারা স্টার্ট করে? ইউএনইপি অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, 1972-তে স্টকহোম কনফারেন্সে। 5th জুন যে কনফারেন্স হয়েছিল, তো সেই জন্য সেই 5th জুন এই ডেটটিকেই বলা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে পালন করা হয়। মেন পারপাস কী ছিল? রাইজ দ্য গ্লোবাল অ্যাওয়ারনেস অন environmental issues, encourage the action like the tree plantation, pollution control. তো এখানে দেখো আমি একটা সাম আপ করে দিয়েছি। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5th জুন, ওয়ার্ল্ড ওয়াটার ডে 22শে মার্চ, ফরেস্ট ডে 21শে মার্চ, সয়েল ডে 5th ডিসেম্বর, আর্থ ডে 22শে এপ্রিল, ওশান ডে 8th জুন, ওয়াইল্ড লাইফ ডে মার্চ 3rd মার্চ, বায়োডাইভার্সিটি ডে 22শে মার্চ, ওজোন ডে 16 সেপ্টেম্বর। তো এগুলোর ডেটগুলোর পাশাপাশি থিমগুলো অবশ্যই মনে রাখবে, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আসছি নেক্সট কোয়েশ্চেনে। ইন হুইচ ইয়ার দ্য ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড? তো এটার অ্যান্সার হবে 1972। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এসেছিল 1972। তো এরকম আরও অনেক অ্যাক্ট কবে এসেছিল তার ডেটগুলো, এই সালগুলো দেখো,
যেমন হচ্ছে ওয়াটার অ্যাক্ট, যে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, ফরেস্ট অ্যাক্ট 1980, এয়ার অ্যাক্ট 1981, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। এবার আমরা আসছি নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন ইজ মেজার্ড ইউজিং দ্য সাউন্ড মিটার অ্যান্ড দ্য ইউনিট ইজ, তো ওখানে সাউন্ড মিটার বলেছে অ্যান্ড দ্য ইউনিট ইজ, তো এখানে অ্যান্সার হবে কি ডেসিবেল। তো নয়েজ পলিউশন কি? নয়েজ পলিউশন হচ্ছে কি যে কোনো আনওয়ান্টেড এক্সেসিভ সাউন্ড যেটা এনভায়রনমেন্ট এবং হিউম্যান হেলথের উপর ইম্প্যাক্ট করছে, তো সেটাই হচ্ছে কি নয়েজ পলিউশন। মানে যে কোনো পলিউশনের ডেফিনেশনই তাই, যদি বলো এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তো আনওয়ান্টেড বা এক্সেসিভ যখনই হয়ে যাবে এবং সেটা যখন হার্মফুল হবে সেটাকেই বলা হবে পলিউশন। তো নয়েজের অডিবল রেঞ্জ কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ, মানে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। ডেসিবেল এর ইউনিট অ্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে যে পিচনেস বা নয়েজের যে ইন্টেন্সিটি বলতে পারো, তো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে মাপা হয়। তো ডেসিবেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউনিট মেজারিং দ্য নয়েজ লেভেল অর দ্য সাউন্ড প্রেশার লেভেল, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে অফ দ্য নয়েজ অর এনি সাউন্ড ওয়েভ ইজ মেজার্ড ইন দ্য হার্জ। তো ফ্রিকোয়েন্সিকে মাপা হয় হার্জ দিয়ে। হার্জ মানে হচ্ছে যে কতগুলো ভাইব্রেশন হচ্ছে পার সেকেন্ডে, সেটা হচ্ছে হার্জ। মানে কি, যেমন হাই হার্জ মানে হচ্ছে হাই পিচ সাউন্ড, লো হার্জ মানে লো পিচ সাউন্ড। তো এই ছিল আজকের কোয়েশ্চেন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ইম্পর্টেন্ট অনেক কন্টেন্ট এবং ডিটেলসে আমি ডিসকাস করছি, এই জন্যই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।